আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি পর্বে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি গরুর মাংসের কালাভুনার রেসিপিটা খুব সহজভাবে অথেন্টিক উপায়ে আপনাদের রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। তো প্রথমেই আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণের। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপ পেঁয়াজ কুচি, আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের। আর যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা গুঁড়া। এখন আমি খুব ভালোভাবে এই মাংসটাকে মাখিয়ে নিব মশলার সাথে হাত দিয়ে। খুব ভালোভাবে মাংসটাকে মাখাতে হবে। তো মাংসটা মাখানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রান্নায় বসিয়ে দিব। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে মাঝে মাঝেই কিন্তু আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিব। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়েছে, এক্সট্রা যে পানি সেই পানিটা বের হয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালাভুনার মশলা, যে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা থাকে সেখান থেকে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণের কালাভুনার মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এজন্য আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ এখনও মাংসের কালাভুনার কালারটা আসেনি। তো কালাভুনার কালারটা আসার জন্য আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণের কালাভুনার কালার এসছে। তো এখন আমি এর মধ্যে বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য এই যে প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম শুকনা মরিচ। তো গোটা শুকনা মরিচ দিয়ে আমি বাগারটা ভেজে নিয়েছি। বাগারটা ভাজা হয়ে গেলে এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিব। তো মাংসের মধ্যে দিয়ে বাগারটা দিয়ে আমি 5 মিনিট মতো মাংসটা ঢেকে রেখে দিব, যাতে করে এই বাগারের ফ্লেভারটা মাংসের মধ্যে চলে যায়। তো এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। তো এই যে দেখুন আমার কাঙ্ক্ষিত কালাভুনার কালারটা কিন্তু চলে এসেছে। তো এখন আমি কিছুটা সময় আরে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপরে আমি আরও 5 মিনিট মতো রান্না করব, এরপরে চুলাটা বন্ধ করে দিব। তো আমার কালাভুনা রান্না হয়ে গেছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই যে দেখুন কতটা সফট হয়েছে, এটা হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।